3 টাকার সিরিঞ্জ 30 টাকা, হাসপাতালের সেবার আড়ালে চরম লুটতরাজ। ক্যানুলায় 20 গুণ মুনাফা, সাধারণ মানুষের পকেট কাটছে কর্পোরেট চক্র। পেসমেকারে 2.25 লক্ষ টাকা বাড়তি লাভ, সাদা পোশাকের ডাকাতি পর্দাফাঁস। জীবন নিয়ে জুয়া, চিকিৎসার আড়ালে কসাইখানা খুলেছে একাংশ হাসপাতাল। দিল্লির নজরে মেডিকেল মাফিয়া, অসহায় মানুষের রক্ত চুষার দিন কি শেষ? নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা পয়েন্ট ব্ল্যাঙ্ক। আপনি কি সুস্থ থাকতে চান, নাকি আপনার পরিবারের আজীবনের সঞ্চয়টুকু বাঁচাতে চান? শুনতে চরম রূঢ় মনে হলেও এটাই আজ আমাদের দেশের সাধারণ মানুষের কাছে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। কারণ আপনি যখন আপনার কোনো প্রিয়জনকে নিয়ে হাসপাতালের আইসিইউর বাইরে বসে ভগবানের নাম জপছেন, ঠিক তখনই সেই হাসপাতালের বিলিং কাউন্টারে তৈরি হচ্ছে আপনাকে পথে বসানোর এক ভয়ঙ্কর ব্লুপ্রিন্ট। একে আপনি আধুনিক চিকিৎসা পরিষেবা বলবেন, নাকি বলবেন অসহায় মানুষের উপর প্রকাশ্য লুণ্ঠনরাজ? আজকের পয়েন্ট ব্ল্যাঙ্ক অনুষ্ঠানে আমরা এমন কিছু হাড় হিম করা তথ্য ফাঁস করতে চলেছি, যা শুনলে আপনার রক্ত হিম হয়ে যাবে। তথ্য বলছে আপনি যে হাসপাতালে চিকিৎসার জন্য যাচ্ছেন, সেখানে ওষুধের চেয়েও কয়েক গুণ বেশি দামে বিক্রি হচ্ছে অতি সাধারণ প্লাস্টিকের সরঞ্জাম। ভাবুন তো একবার, খোলা বাজারে যে সিরিঞ্জের দাম মাত্র 3 টাকা, একাংশ বেসরকারি হাসপাতালে সেই সিরিঞ্জের জন্যই আপনার বিলে লেখা হচ্ছে 30 টাকা। মাত্র 3 টাকার প্লাস্টিক আপনার পকেট থেকে কেড়ে নিচ্ছে 10 গুণ বেশি টাকা। যে আইবি ক্যানুলার আসল বাজার দর মাত্র 6 টাকা। সেই ক্যানুলা আপনার শরীরে ঢোকানোর নাম করে হাসপাতাল কর্তৃপক্ষ আপনার থেকে আদায় করছে 120 টাকা। 20 গুণ মুনাফা। চিন্তা করুন, 20 গুণ মুনাফা। কোনো মাদক ব্যবসায়ীও কি এই হারে লাভ করার কথা কল্পনা করতে পারে? হিসেব এখানেই শেষ নয়। জীবনদায়ী পেসমেকার, যা হৃদস্পন্দন সচল রাখে, তার আসল দাম মাত্র 25,000 টাকা। অথচ একাংশ কর্পোরেট হাসপাতালের এসি কেবিনে সেই পেসমেকারের দাম চড়চড়িয়ে বেড়ে দাঁড়াচ্ছে 2 লক্ষ টাকা। অর্থাৎ একটা জীবন বাঁচানোর নাম করে আপনার থেকে 1,75,000 টাকা অতিরিক্ত মুনাফা লুটা হচ্ছে। এই যে সাধারণ মানুষের নিরুপায় অবস্থাকে হাতিয়ার করে মুনাফার পাহাড় গড়া, এই যে চিকিৎসার নামে সাদা পোশাকের ডাকাতি, এর শেষ কোথায়? এই কথাগুলো আমাদের নয়, কেন্দ্রীয় সরকারের তদন্তে এখন এই চাঞ্চল্যকর তথ্যগুলোই বেরিয়ে আসছে। দিল্লি এখন নড়ে চড়ে বসেছে। প্রশ্ন উঠেছে, এতদিন ধরে প্রশাসনের নাকের ডগায় কিভাবে চলল অসহায় মানুষের রক্ত চুষে খাওয়ার এই আদিম খেলা? একাংশ বেসরকারি হাসপাতাল কি তবে সেবার আড়ালে কসাইখানা খুলে বসেছে, যেখানে মানুষের জীবনের চেয়েও দামি হলো বিলে লেখা অঙ্কের পরিমাণ? যখন একজন সাধারণ চাকরিজীবী বা কৃষক তার শেষ সম্বলটুকু বিক্রি করে হাসপাতালের বিল মেটায়, তখন কি সেই কর্তৃপক্ষের বিবেক একবারও ধ্বংসন হয় না? আজ সময় এসেছে এই দুর্ভেদ্য দেওয়াল ভেঙে ফেলার। সরকার নিয়ম আনার কথা বলছে ঠিকই, কিন্তু আমাদের প্রশ্ন হলো, এই নিয়ম কি সত্যি কি সাধারণ মানুষের নাগাল পর্যন্ত পৌঁছাবে, নাকি কর্পোরেট লবি আর টাকার জোরে এই সরকারি ফাইলগুলো ধুলো জমিয়ে পড়ে থাকবে? নজর রাখুন আমাদের এই বিশেষ মহা প্রতিবেদনে। আমরা পর্দা ফাঁস করব সেই সব রাঘব বোয়ালদের, যারা মানুষের দীর্ঘশ্বাস নিয়ে বাণিজ্যের খেলায় মেতেছে। দেখতে থাকুন ঈশান বাংলা পয়েন্ট ব্ল্যাঙ্ক। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।